হাই বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি 2011 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সায়েন্স ফিকশন স্পোর্ট মুভি রিয়াল স্টিল নিয়ে, যেখানে আমাদের দেখানো হয়েছে ভবিষ্যতে রোবট বক্সিং একটা বিখ্যাত খেলা হয়ে উঠবে। তখন এক প্রাক্তন বক্সার কিভাবে একটি পুরাতন রোবটের মাধ্যমে বিশ্ব জয় করে। মেন চরিত্রে রয়েছে আমাদের সুপরিচিত হিউ জ্যাকম্যান। এই মুভি দেখার কারণ হলো এই জ্যাকম্যানের। কিন্তু আপনারা যারা রোবোটিক মুভি দেখতে ভালোবাসেন তাদের জন্য এই মুভিটি মোস্ট রিকমেন্ডেড। শুরু করা যাক ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে চলে যাওয়া যাক মুভির গভীরে। মুভিটি 2011 সালে মুক্তি পেলেও মুভির পটভূমি কিন্তু ওই টাইম থেকে অনেক ভবিষ্যতের। যে টাইমে মানুষদের বক্সিং নিষিদ্ধ করা হয়েছিল তাদের জায়গায় রোবট দ্বারাই প্রতিস্থাপিত করা হয়েছিল। এখন ঠিক সেই রকম আনন্দ অনুভব করে রোবটদের বক্সিং দেখে, মানে মানুষদের সঙ্গে মানুষদের বক্সিং দেখে দর্শকরা আনন্দ অনুভব করত রোবট বক্সিং দেখে। যদিও কিন্তু ওই রোবটগুলো নিয়ন্ত্রণ করে মানুষরাই। তো এই রকমের একটি রোবট চালক এই মুভির মূল চরিত্র চার্লি কিংস। সে অতীতে ভালো বক্সার হলেও বক্সিং নিষিদ্ধ হওয়ার পর এই রোবট বক্সিং এখন তার প্রকৃত ভালোবাসা। তাই তার বহুদিনের ইচ্ছা রোবট বক্সিংয়ে সে একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হবে। যে আশায় মডিফাই করতে লাগিয়ে দেয়, কিন্তু তার রোবট কোনো না কোনোভাবে অপোনেন্টের রোবটের কাছে হেরে যায়। বর্তমান টাইমে দেখা যায় তার পর্যাপ্ত টাকা না থাকায় একটি পুরনো রোবট ইনবক্সের সঙ্গে নিয়ে সে সোজা পৌঁছে যায় একটি বুল ফাইটিং কার্নিভালে, যেখানে ওই কার্নিভালের মালিক রিকির সাথে সে চুক্তি করে সে তার রোবট নিয়ে ষাঁড়ের বিরুদ্ধে লড়াই করবে। মানে চার্লি চাইছিল এই রোবটের মাধ্যমে যে কোনো উপায়ে টাকা উপার্জন করতে। সে টাকার বিনিময়ে একটা অ্যাডভান্স রোবট কিনবে, কিন্তু দুর্ভাগ্য বিষয় কার্নিভালে ওই ষাঁড়ের সাথে লড়াই করতে গিয়ে অ্যাম্বুশও পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ফলে বিকির সঙ্গে আর দেখা না করে আগেভাগে চার্লি ওই স্থান থেকে কেটে পড়ে, কারণ চুক্তি অনুযায়ী যে এই ফাইটে হারবে সে তার অপোনেন্টকে টাকা দিতে হবে। আর বর্তমানে কিন্তু চার্লির কাছে যেহেতু কোনো টাকা নেই, তাই সে আগেভাগে এখান থেকে কেটে পড়ে। কিন্তু এখান থেকে চলে যাওয়ার আগে এই স্থানে দুই ব্যক্তি চার্লির সঙ্গে দেখা করে তাকে জানায় তার প্রাক্তন ওয়াইফ কর্নেয়াল মারা গিয়েছে। তাই পরের দিনই তাকে কোর্টে উপস্থিত হতে হবে, কারণ চার্লির 11 বছর ছেলে ম্যাক্স বর্তমানে কোথায় থাকবে সে জাজের সামনে সিদ্ধান্ত নিতে হবে। কথা মতো চার্লি পরের দিনই পৌঁছে যায় কোর্টে, যেখানে আমরা দেখতে পাই ম্যাক্স তার একমাত্র বুয়া ডেবরা আর তার হাজবেন্ডকে। তারা ম্যাক্সকে দত্তক নেওয়ার জন্য কোর্টে আপিল করছে, কারণ জন্মের পর থেকে তার বাবা অর্থাৎ চার্লি কোনো দেখাশোনা করে না। এটা দেখে চার্লি মনে মনে একটা পরিকল্পনা করে ফেলে। সে পরিকল্পনা অনুযায়ী মার্বেলের সঙ্গে একটি ডিল করে, যে ডিল অনুযায়ী মার্বেল চার্লিকে $1,00,000 দিবে, তার বিনিময়ে তার ছেলে ম্যাক্সকে তার হাতে তুলে দিবে, যেটা আবার মার্ভিন আর চার্লি ছাড়া আর কেউ জানতে পারবে না। কিন্তু প্রবলেম হলো ডেবরা আর মার্ভিন প্রায় 1 মাসের জন্য বিদেশে যাবে তাদের ছুটি কাটাতে। তাই এই টাইমে ম্যাক্স এর দায়িত্ব চার্লিকে নিতে হবে। একটু পরবর্তীতে দেখা যায় টাকার বিনিময়ে বিচারপতির সামনে তার ছেলের দায়িত্ব তার মাসি ডেবরার হাতে হস্তান্তর করে, আর তারপর বাইরে বেরিয়ে নাইজিবর নামক বিখ্যাত রোবট অর্ডার করে দেয়, কারণ চুক্তি অনুযায়ী মার্বেলের কাছে সে $1,00,000 পাবে। মানে যে টাকার বিনিময়ে তার ছেলেকে হস্তান্তর করলো তার মাসির হাতে, সেই টাকা সেই রোবট বক্সিংয়ে খরচ করবে। যাই হোক, সোজা কোর্ট থেকে উপস্থিত হয় তার বাড়িতে, যেখানে আমরা পরিচিত হই বর্তমান গার্লফ্রেন্ড পালি টেলিটের সাথে।